এক শিক্ষিকার কাঁধে দুটি অঙ্গনওয়াড়ির দায়িত্ব। সমাজ কল্যাণ দপ্তরের গাফিলতিতে ব্যাহত শিশুদের পাঠদান। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। আশ্চর্যজনক হলেও সত্য, একজন শিক্ষিকাকে দিয়েই একসঙ্গে চালানো হচ্ছে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনাটি সামনে এসেছে দশরথবাড়ি এডিসি ভিলেজ এলাকার মধুচরণ পাড়া থেকে, যা মেলাঘর থানার অন্তর্গত। স্থানীয় সূত্রে জানা গেছে, মধুচরণ পাড়া ও পালপাড়া এই দুই এলাকার মধ্যে প্রায় 1 কিলোমিটারের ব্যবধানে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। কিন্তু গত 4 মাস ধরে বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো শিক্ষিকার নিয়োগ না হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিক্ষিকা পুষ্পরানী দেবনাথকে দুটি কেন্দ্রে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন শিক্ষিকাকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অঙ্গনওয়াড়ির ছোট ছোট শিশুদের নিয়মিত পাঠদান ও পরিচর্যা। একজন শিক্ষিকার পক্ষে একদিনে দুটি কেন্দ্র সঠিকভাবে পরিচালনা করা কার্যত অসম্ভব। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর সঠিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসীদের জোরালো দাবি, অবিলম্বে বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী শিক্ষিকা নিয়োগ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। আমার নাম পুষ্পরানী দেবনাথ। এই স্কুলটার কি নাম? পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শুনছি আপনি যে দিদিমণি হিসাবে একজন এই স্কুলের দিদিমণি, কিন্তু আপনি দুটো স্কুল চালাচ্ছেন, ব্যাপার কি? আমার অফিস থেকে অর্ডার দিয়ে দিচ্ছে এবং অফিস কপি দিয়ে দিচ্ছে, হেল্পারও দিচ্ছে, বঙ্কবাড়ি হেল্পারও দিচ্ছে, আর বেগম আর মহারানী দেববর্মারও চিঠি দিচ্ছে, আমারও দিচ্ছে, অফিস থেকে ডাকাইছে। ডাকানোর পরে দিচ্ছে, পরে কইছে এখন আবার তো চালান। এরপরে যে সময় দিদিমণি নিয়োগ করে তখন আমনে ভাত। কত মাস ধরে চালাচ্ছেন দুটো স্কুল? আমি ডিসেম্বরের 9 তারিখ জয়েন দিচ্ছি। তো আপনি একটা স্কুল পরিচালনা করে আরেকটা স্কুল চালাতে আপনি ব্যাঘাত হন? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়, কারণ সরকার থেকে চাল না দেয়, শুধু চাল ডালে না দেয়। দুনো স্কুলে একই তো, ডিম 6 টাকা 25 পয়সা করে আমার আজকে। না, খাওয়া খাদ্যটা পাতেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার কি ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা আমার কষ্ট হয়। সপ্তাহ 6 দিন, 6 দিনের মধ্যে একদিন আজকে সোমবার, কালকে দুলের বন্ধ, যাইতাম না। এরপর বুধবার আবার বঙ্কবাড়ি যাবো এই ডিম লইয়া, এরপরে আবার বৃহস্পতিবার এদিকে থাকুম, আবার শুক্রবারে যাবো, আবার শনিবার এদিকে থাকুম। কিন্তু বেতন নাই, বিনা বেতনে। বিনা বেতনে আমার। এখন আপনি কি চাইতেছেন? আমি কি চাবো, দিদিমণি একটা নিয়ে তাড়াতাড়ি। আমি একটু আমার কষ্ট হয়, আমার বাড়ি বরপাতর থেকে হাঁটতে হাঁটতে বঙ্কবাড়ি যাবো, আর সব দিন যাও ছেলে বাড়ি থাকে না। যেদিন বাড়ি থাকে দিন তো ভাগ্য নিয়ে দেয়, আর নইলে হাঁটতে একটুই যাওয়ার লাগে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।